শান্তি মহাযজ্ঞ শুরু হলো 4 ঘন্টা ব্যাপী এই শান্তি মহাযজ্ঞ। আপনার নাম কি? অজিত চক্রবর্তী। এটা কোন জায়গা? এটা সাবগ্রাম। আমার আনি এই নামে প্রতিষ্ঠা করে। তখন এই মায়ের মন্দির দত্তশ্বরী কালীবাড়ি ওয়া তখন দত্তশ্বরী থেকে তখন থেকে এটা মায়ের মন্দির হিসাবে চিহ্নিত। তো এটা তো 51 ফিটের এক ফিট। না, পিঠের মধ্যে নাই, হয়তো বা এর থেকে ঊর্ধ্বত আরও কিছু বেশি পিঠও আছে, এটার হয়তো ব্যাখ্যা নাই, হয়তো থাকতে পারে। এই মন্দির কে স্থাপন করেছিল? এই মন্দির তো করছিল প্রথমত সতীশ ব্যানার্জি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে সবাই মিলেই করছিল। তখন কি এটা বেড়ার ছিল? এটা সনের বাসের ঘর ছিল, ওইদিকে উত্তরে বিটিতে ছিল। অনেক বছর পর মা নাকি এখানে খুব কান্নাকাটি করছে, মায়ের চোখে জল অনবরত চোখের জল বাইরেছে। ওই থেকে তারা প্ল্যান করছে যে না, এই সনের ঘরে আর রাখা যেত না, এটা পাকা ঘর করে শিফট করে নিতে ওইখানে আইনাস করে প্রতিষ্ঠা করছে। এই মন্দিরতে কোনো ছাদও নেই? ছাদ নেই। কেন ছাদ নাই? তখন তারা মতো করছে, যারা করছে তারা হয়তো এটা দরকার মনে করছে না। যখন এটা মায়ের টাকা পয়সারও সংকুলন হয়েছে না হয়তো। যখন মায়ের এটা পাওয়া গেলো তখন এটা কতটুকু ছিল? ছোট ছিল, আর অনেক ছোট। দেখছি অনেক ছোট। এটা আস্তে আস্তে কি বড় হচ্ছে? আজকে থেকে বছর 40 আগে 2টা হাত বাইরেছে, 2টা হাত আছে এখন, এর আগে ছিল না। আগে ছিল। তো এই যে কালী পুজো উপলক্ষে তো রাজ্যের সমস্ত মহকুমার থেকে তো পুজো দেখতে আসছে। হ্যাঁ, পুণ্যার্থীরা অনেক দূর থেকে আসে। গত বছরও তো কোভিড ছিল। গত বছরের থেকে এবছর মানুষ সমাগম বেশি।
মাতুম দত্তশ্রী কালীবাড়িতে প্রতি বছরের ন্যায় এইবারও আয়োজন করা হয়েছে দীপাবলির উৎসব মেলা। এই মন্দির 100 বছর পুরানো, রাজন্য আমল থেকে মন্দির। প্রতি বছরের ন্যায় এবারও ঘটা করে করোনা বিধি মেনে দীপাবলির মেলা আয়োজন করা হয়েছে। আমি দত্তেশ্বরী কালী মন্দিরের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন মায়ের মন্দিরে পুজো উপভোগ করুন, মেলা উপভোগ করুন। কি কি অনুষ্ঠান কর্ম রয়েছে এখানে? আজকে এখন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আগামীকাল সকাল 7টা থেকে 4 ঘন্টা চলবে মহাযজ্ঞ অনুষ্ঠান। তারপর আজ কিছুক্ষণ পর থেকে মহাপ্রসাদের ব্যবস্থা আছে ভক্তবৃন্দের মাঝে। পূজার্চনা কি আমার নাম রঞ্জিত রায় চৌধুরী। এটা কোন জায়গা? এটা সাধারণ দত্তেশ্বরী কালীবাড়ি। তো এই পূজা কত বছর যাবত চলছে এখানে? আনুমানিক 1000 বছর হলো। আনুমানিক 150 বছর হলো। 150 বছর আগে। হ্যাঁ। তো এই মায়ের পূজা কিভাবে এখানে মন্দিরটা কিভাবে স্থাপন হয়েছে? এটা জনশ্রুতি, আমাদের সাবরুমের সতীশ ব্যানার্জি করে একজন প্রমিনেন্ট নেতা ছিল। উনি প্রাক্তন এডুকেশন মিনিস্টার কালী ব্যানার্জি ঠাকুরদাদা, উনি সাত্বিক লোক, বাঙালির ভক্ত আসছিল। ওনাকে সামনে দেখেছে যে ফেনী নদীতে বাঁশের বেলার মধ্যে এটা বাসে আছে, এখানে আমি প্রতিস্থাপন করার লাগা। তখন এখানে এটা আমি স্থাপন করা হলো। স্থাপন করার পর ছোট্ট একটা ছোটলা ঘর ছিল। তখন থেকে এটা কালীবাড়ি বলে। কালীবাড়ি এখন আমরা মন্দির তৈরি করার জন্য চেষ্টা করতেছি। মন্দির গঠন করবো আমরা, এটা চিন্তা নিচ্ছি। খুব শিগগির হয়ে যাবো আশা করি। যেতে এখানে মায়ের যেটা মূর্তিটা আগে তো খুব ছোট ছিল, এটা ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে। না অন্ত বোধ হয় ফুট 4 হয়ে গেছে। কিন্তু এখন দুদিকে 2টা হাত বাড়িয়েছে, তো 6 ছিল তো হয়ে গেছে 2টা ছেড়ে দিয়ে। এটা চাক্ষুষ দেবতা, এটা যে কোনো লোক যে কোনো রকমের ঠাকুরের কাছে মায়ের কাছে আশীর্বাদ কামনা করে অনেকের খুলে যেতে আছে। আর আমি দেখছি, আমি তো আসছি এখানে বিগত 70 বছর আগে। তখন দেখছি একটা শেখ আসছিল এখানে বাড়ি নিয়ে, ওর সাথে প্রায় দেখা হইতো, রাস্তায় ক্রসিং হতো মায়ের সাথে। আর এখানে পাশে একটা বাড়ি ছিল বিরুদ্ধে ক্লাস 4 কর্মচারী ছিল। ওনার মেয়ে একজন আমার উপস্থিতিতে মায়ের মূর্তি দেখে হয়ে গেছে।